প্রিয় শিক্ষার্থী বৃন্দ, মার্টিন লুথার কলেজের বাংলা দ্বিতীয় পত্রের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা গতদিন অনুবাদ নিয়ে যে আলোচনা করেছিলাম সেটা তোমরা বাসায় পড়েছো এবং নিয়মিত তোমরা পড়াশোনা করছো। আজকে আমি গত ক্লাসে অনুবাদের নিয়ম কানুন নিয়ে আলোচনা করেছিলাম, কিভাবে ইংরেজি থেকে আমরা বাংলায় অনুবাদ করব, সেই ক্ষেত্রে অনুবাদ করতে গিয়ে আমাদের কি কি বিষয়ের উপর মনোযোগী হতে হবে, কি কি বিষয়গুলো মেনে চলতে হবে, কোন কোন নিয়মগুলো, সেগুলো নিয়ে আমরা বিস্তৃত আলোচনা করেছিলাম। আজকে আমি বিভিন্ন বোর্ডের প্রশ্নগুলো নিয়ে একটু আলোচনা করতে চাই। যেমন যশোর বোর্ড 2019 সালে যেটি এসেছিল, আবার চট্টগ্রাম বোর্ড 2017 সালে যে প্রশ্ন এসেছিল, একই প্রশ্ন। এই প্রশ্নটা নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই, এই প্রশ্নটা আমি সমাধান করতে চাই। A good teacher is one of the most important people in any country. A good teacher, a good teacher, a good teacher a good teacher is one of the most important people in any country. এটি একটি বাক্য, প্রথম বাক্য এটি এই প্যারাগ্রাফের, এই প্যাসেজের প্রথম বাক্য এটি। A good teacher is one of the most important people in any country. Bangladesh needs good teachers. Bangladesh needs good teachers. Bangladesh needs good teachers. A good teacher makes lessons interesting. A good teacher makes lessons interesting. A good teacher makes lessons interesting. He keeps pupils and students awake. He keeps pupils and students awake. He keeps pupils and students awake. He also makes them confident and proves them clever. He also makes them confident. He also makes them confident and proves them clever. Confident
and proves them clever. Clever. Really clever. Everybody had something valuable in him. Everybody had something valuable in him. Valuable in him. Everybody has something valuable in him. A good teacher deserves the treasure hidden inside his student. A good teacher discovers the treasure hidden inside his student. Discover the treasure, treasure hidden inside him. Inside him. এই প্যাসেজটা আমাদের বাংলায় অনুবাদ করতে হবে, বঙ্গানুবাদ করতে হবে। A good teacher is one of the most important people in any country. তাহলে এটাকে আমরা অনুবাদ করব যে একজন ভালো শিক্ষক যে কোনো দেশের জন্যই সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ব্যক্তি। একজন ভালো টিচার, বঙ্গানুবাদ, একজন ভালো শিক্ষক যে কোনো দেশের জন্য সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ব্যক্তি। পরের বাক্যটা, নেক্সট সেন্টেন্স, পরের বাক্য, বাংলাদেশ নিডস গুড টিচার। বাংলাদেশে ভালো শিক্ষকের প্রয়োজনীয়তা অপরিসীম। বাংলাদেশে ভালো শিক্ষকের প্রয়োজন রয়েছে। বাংলাদেশের ভালো শিক্ষকের প্রয়োজন রয়েছে বা আছে। বাংলাদেশের ভালো শিক্ষক, বাংলাদেশের ভালো শিক্ষকের প্রয়োজন রয়েছে। A good teacher makes lessons interesting. একজন ভালো শিক্ষক পাঠদানকে আকর্ষণীয় করে তোলে। একজন ভালো শিক্ষক
পাঠদানকে আকর্ষণীয় করে তোলে। একজন ভালো শিক্ষক পাঠদানকে আকর্ষণীয় করে তোলেন। He keeps pupils and students out. তিনি শিক্ষার্থীদের সজাগ রাখেন। তিনি শিক্ষার্থীদের সজাগ করে তোলেন বা সজাগ রাখেন। আকর্ষণীয় করে তোলেন, তিনি শিক্ষার্থীদের সজাগ রাখেন। আমরা আগে করে তোলেন ব্যবহার করেছি, এটা সজাগ রাখেন। তিনি শিক্ষার্থীদের সজাগ রাখেন। Next sentence. He makes confident and proves them clever. তিনি শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী এবং বুদ্ধিমান করে গড়ে তোলেন। তিনি শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী এবং বুদ্ধিমান করে গড়ে তোলেন। বুদ্ধিমান করে গড়ে তোলেন। Everybody has something valuable in him. প্রত্যেক শিক্ষার্থীর ভিতরেই কিছু না কিছু মূল্যবান জিনিস আছে। প্রত্যেকের ভেতরে বা প্রত্যেক শিক্ষার্থী প্রত্যেকের মধ্যে প্রত্যেকের মধ্যেই কিছু মূল্যবান জিনিস আছে। প্রত্যেকের মধ্যেই বা প্রত্যেক শিক্ষার্থীর মধ্যে কিছু মূল্যবান জিনিস আছে। A good teacher discovers the treasure hidden inside him. একজন ভালো শিক্ষক শিক্ষার্থীর ভিতরে লুকায়িত সে মূল্যবান সম্পদ সন্ধান করেন। একজন ভালো শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে লুকায়িত সেই সম্পদকে খুঁজে বার করেন। একজন ভালো শিক্ষক শিক্ষার্থীদের ভেতরে লুকায়িত সম্পদ খুঁজে বার করে।
খুঁজে বার করেন, বাহির করেন, খুঁজে বাহির করেন। সম্পদ খুঁজে বাহির করেন। তাহলে আমরা এই অনুবাদটা দেখতে খেয়াল করি, বঙ্গানুবাদটা। A good teacher is one of the most important people in any country. একজন ভালো শিক্ষক দেশের যে কোনো দেশের জন্য সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ব্যক্তি। বাংলাদেশ needs good teachers. বাংলাদেশের ভালো শিক্ষকের প্রয়োজন রয়েছে। একজন ভালো শিক্ষক পাঠদানকে আকর্ষণীয় করে গড়ে তোলেন। A good teacher makes lessons interesting. He keeps people and students out. তিনি শিক্ষার্থীদের সজাগ রাখেন। He also makes confident and proves them clever. তিনি শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী এবং বুদ্ধিমান করে গড়ে তোলেন। প্রত্যেক everybody have something valuable in him. প্রত্যেকের মধ্যেই কিছু মূল্যবান জিনিস আছে। A good teacher discovers the treasure hidden in him. একজন ভালো শিক্ষক শিক্ষার্থীদের ভেতরে লুকায়িত সম্পদ খুঁজে বের করেন। তো আমরা এটি আলোচনা করলাম। আমরা আরো একটি প্যাসেজ সেটি আলোচনা করতে চাই, আর একটি প্যাসেজ আলোচনা করতে চাই আমরা। আরো একটি প্যাসেজ, the aim of education is to make a man fully fit for himself and the society. The aim of education, the aim of education, the aim of education is to make a man fully fit for himself and the society. Make a man fully fit for him and fit for himself and the society. 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 It means to develop whole man. It means to develop. It means to develop. Development. It means to develop. It means to develop. It means to develop. It means
to develop the whole man. The whole man. It means to develop the whole man. The whole man. The whole man. Means to develop the whole man, who consists of body, who consists of body, consists of body, who consists of body, who consists of body, mind and soul. Body, mind and soul. Who consists of body, mind and soul. It is education which aims at providing a child with opportunities so that it can bring to light its all latent qualities. It is education which aims which aims at providing a child with opportunities opportunities with opportunities so that it can bring to light its all latent qualities. To light its all latent qualities. Qualities, latent qualities. Latent qualities. An educated man should be gentle. An educated man should be gentle, thoughtful,
thoughtful, creative, 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 kind, peaceful, creative, kind, peaceful, peaceful, creative, kind, respectful, and sympathetic, sympathetic, respectful, 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 sympathetic, 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 sympathetic. If education offers no spiritual beauty, it hard to value. If education offers no spiritual beauty, it hard to value. It hard to value. It hard to value. তাহলে এই অংশটুকু, এই প্যাসেজটুকু আমরা বাংলায় অনুবাদ করব। আমরা প্রথম বাক্যটায় যাই। The aim of education is to make a man fully fit for himself and the society. তাহলে শিক্ষার প্রধান উদ্দেশ্যই হচ্ছে একজন মানুষকে তার নিজের এবং সমাজের জন্য উপযোগী করে তোলা। শিক্ষার প্রধান উদ্দেশ্য হচ্ছে একজন মানুষকে পরিপূর্ণভাবে নিজের এবং সমাজের জন্য গড়ে তোলা। অনুবাদ: শিক্ষার প্রধান উদ্দেশ্য হচ্ছে একজন মানুষকে তার নিজের এবং সমাজের জন্য পরিপূর্ণ ভাবে গড়ে তোলা। শিক্ষার প্রধান উদ্দেশ্যই হচ্ছে একজন মানুষকে সম্পূর্ণভাবে তার নিজের এবং সমাজের জন্য যোগ্য করে গড়ে তোলা। এটি
আমরা শিক্ষার প্রধান উদ্দেশ্য হচ্ছে একজন মানুষকে নিজের এবং সমাজের জন্য, আমরা বাদ দিয়েছি সমাজ কথাটি, সমাজের জন্য নিজের এবং সমাজের জন্য পরিপূর্ণভাবে সম্পূর্ণ যোগ্য করে তোলা, নিজের এবং সমাজের জন্য সম্পূর্ণ যোগ্য করে তোলা। শিক্ষার প্রধান উদ্দেশ্য হচ্ছে একজন মানুষকে নিজের এবং সমাজের জন্য সম্পূর্ণ যোগ্য করে তোলা। It means to develop whole man who consists of body, mind and soul. এটি উন্নত করে the whole man, সম্পূর্ণ মানুষটিকে। তাহলে শিক্ষা দেহ মন আত্মার সমন্বয়ে গঠিত মানুষকে সমৃদ্ধ করে বা উন্নত করে। শিক্ষা দেহ মন আত্মার সমন্বয়ে গঠিত, দেহ মন আত্মার সমন্বয়ে গঠিত মানুষকে, শিক্ষা দেহ মন আত্মার সমন্বয়ে গঠিত মানুষকে, দেহ মন আত্মার সমন্বয়ে গঠিত মানুষকে সমৃদ্ধ করে তোলে, গঠিত মানুষকে উন্নত বা সমৃদ্ধ করে তোলে, সমৃদ্ধ করে তোলে। শিক্ষা দেহ মন আত্মার সমন্বয়ে গঠিত মানুষকে উন্নত বা সমৃদ্ধ করে তোলে। It is education which aims to providing a child with opportunities so that it can bring to light its all latent qualities. শিক্ষার লক্ষ্য হচ্ছে একজন শিশুকে সকল সুযোগ সুবিধা প্রদান করা, যাতে করে তার অন্তর্নিহিত সকল প্রকার সুপ্ত প্রতিভাগুলো বিকশিত হয়। শিক্ষার উদ্দেশ্য একটি শিশুকে সকল প্রকার সুযোগ প্রদান করা। শিক্ষার উদ্দেশ্য একটি শিশুকে শিক্ষার উদ্দেশ্য একটি শিশুকে শিক্ষার উদ্দেশ্য একটি শিশুকে সব ধরনের সুযোগ সুবিধা প্রদান করা।
সব ধরনের সুবিধা প্রদান করা, সুযোগ প্রদান করা যাতে করে সে তার সকল প্রকার সুপ্ত প্রতিভার যাতে সে তার সকল প্রকার সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে পারে, সে তার সকল প্রকার সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে পারে, সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে পারে, শিক্ষার উদ্দেশ্য একটি শিশুকে সব ধরনের সুযোগ সুবিধা প্রদান করা যাতে সে তার সকল প্রকার সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে পারে। পরের বাক্য আমরা দেখি, নেক্সট সেন্টেন্স, পরের বাক্য, an educated man should be gentle, thoughtful, creative, kind, respectful, sympathetic. একজন শিক্ষিত মানুষ কেমন হবে? একজন শিক্ষিত মানুষ কেমন হবে? তাহলে আমরা দেখি এই বাক্যটি। An educated man should be gentle. An educated man should be gentle, thoughtful, creative, kind, respectful, sympathetic. তাহলে একজন শিক্ষিত মানুষ ভদ্র, জেন্টল, ভদ্র, চিন্তাশীল, সৃজনশীল, দয়ালু, শ্রদ্ধাশীল, sympathetic, সহানুভূতিশীল, হবে। একজন শিক্ষিত মানুষ ভদ্র, চিন্তাশীল, সৃজনশীল, দয়ালু, শ্রদ্ধাশীল, সহানুভূতিশীল হবে। If education offers no spiritual beauty, it hard to value. শিক্ষা যদি মানুষকে কোন প্রকার আত্মিক সৌন্দর্য প্রদান না করে তাহলে শিক্ষার মূল্যায়ন করা কঠিন, বা এরকম শিক্ষা খুব বেশি একটা প্রয়োজনীয় নয় বা গুরুত্বপূর্ণ নয়। যে শিক্ষা মানুষকে কোনো প্রকার আত্মিক সৌন্দর্য প্রদান করে না, সেই শিক্ষা
যে শিক্ষা মানুষকে কোনো আত্মিক সৌন্দর্য প্রদান করে না, আত্মিক সৌন্দর্য প্রদান করে না, সেই শিক্ষা তেমন কোনো মূল্য নেই, যে শিক্ষা মানুষকে কোনো আত্মিক সৌন্দর্য প্রদান করে না, সেই শিক্ষার তেমন কোনো মূল্য নেই। তাহলে আজকে আমরা দুটা প্যাসেজ আলোচনা করলাম। তোমরা বাসায় এগুলো অনুশীলন করবে এবং আরো বিভিন্ন বোর্ডে যে প্রশ্নগুলো এসেছিল, অনুবাদের প্রশ্নগুলো এসেছিল, সেগুলো তোমরা বাসায় বেশি বেশি করে অনুশীলন করবে। তোমাদের সবাইকে আবার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শেষ করছি।